নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব একটি গ্রহের সঞ্চার নিয়ে। এই গ্রহ সঞ্চারটি হলো শনি এবং মঙ্গলের সমন্বয়। মীন রাশিতে এই কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে আগামী 2 এপ্রিল থেকে। 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত শনি এবং মঙ্গলের এই সমন্বয় আমরা মীনে দেখতে পাবো। সবাই এটিকে একেবারেই নেগেটিভ কম্বিনেশন হিসেবে ট্রিট করবেন, কিন্তু এই কম্বিনেশনের মধ্যেও রয়েছে প্রচুর পজিটিভিটি। সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। নাম তার ক্রিয়াবন্ধ যোগ, নাম তার বিষ যোগ। শনি মঙ্গলের বিষ যোগ সম্পর্কে আমরা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছি, কিন্তু এই যোগটিকে আরেকটা নাম দেওয়া যেতে পারে, সেটি হলো অসাধ্য সাধন যোগ। এবং শনির ধৈর্য, মঙ্গলের ক্ষমতা, তেজ, শক্তি সমস্ত কিছুকে যদি একত্র করা হয়, ধীরে ধীরে নিজের উদ্দেশ্যকে সিদ্ধ করবার পূর্ণ ক্ষমতা এই যোগ আপনাকে প্রদান করে থাকে। জন্মকুণ্ডলী যদি বলবান হয়ে থাকে, তাহলে এই ধরনের একটি যোগ, কেবলমাত্র একটি যোগ আপনাকে পৃথিবী জয় করতে সাহায্য করতে পারে। এরকমই একটি কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। তবে এটাও আমি বলবো যে এত আনন্দ পাওয়ারও কিছু নেই। অবশ্যই পজিটিভিটি আছে, কিন্তু সবাই যখন বলছেন নেগেটিভিটি, তখন সেটাও কিন্তু রয়েছে। কারণ শনি নির্দেশ করে আঘাত আর মঙ্গল নির্দেশ করে রক্ত। তাই রক্তপাত নির্দেশক আঘাত, কেটে যাওয়া, রক্তপাত হওয়া, হঠাৎ আঘাত প্রাপ্তি, আগুনে পুড়ে যাওয়া, ব্যথা, যন্ত্রণা ইত্যাদির সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু অবশ্যই হতে পারে। জীবনের সাডেন ইভেন্ট, যেটা নেগেটিভ ইভেন্ট, সেটা হওয়ার সম্ভাবনা এই কম্বিনেশনে কিন্তু রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আর শনি মঙ্গল রাশিতে একত্র হয়ে রয়েছে, তার উপরে দৃষ্টি দিয়ে রেখেছে রাহু। বায়ুতত্ত্বের রাহুর এফিসিয়েন্সি, রাহুর এফেক্ট, এটা কিন্তু অনেক বেশি। তাই রাহুর দৃষ্টি যখন শনি মঙ্গল যোগের ওপর পড়বে, তখন বিষয়টি কিন্তু পজিটিভলি বিপজ্জনক। তাই দুটি দিকেই খেয়াল রাখতে হবে। যদি আমরা এর পজিটিভিটি দেখতে পাই, সেটাও যেমন এক্সট্রিম, ঠিক তেমনভাবে এর নেগেটিভিটি, সেটাও কিন্তু এক্সট্রিম। তাই আমরা কি পেলাম না পেলাম সেটার দিকে চিন্তা না করে সাবধান অবশ্যই হব সবার আগে। প্রত্যেকটি সিদ্ধান্ত চিন্তা করে নেব। যেটাই আমার রাশি হোক, যেটাই আমার লগ্ন হোক, সিদ্ধান্ত নিতে হবে, চয়ন করতে হবে চিন্তা করে। হঠকারিতা একেবারেই বর্জন করতে হবে। স্পিডের ওপরে নিয়ন্ত্রণ, হাইটের ওপরে নিয়ন্ত্রণ, অ্যাক্টিভিটিসের ওপরে নিয়ন্ত্রণ, এগুলো রাখতে হবে। হঠাৎ প্রবল উন্নতি হতে পারে, আবার হঠাৎ প্রকট বিধ্বংসী পরিস্থিতি সেটাও সৃষ্টি হতে পারে। তাই সাবধানতা, সচেতনতা, এটা অবশ্যই অবলম্বন করতে হবে এবং হবেই। যাই হোক, আজকে আমাদের আলোচ্য রাশি হলো বৃষ। কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি। তার ক্ষেত্রে শনি যোগকারক গ্রহ, দশম ভাবে রাহুর অবস্থান বাড়িয়ে তুলবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, আয় উন্নতি ইত্যাদি বাড়বে। মানুষের সঙ্গে ইন্টারাকশন আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে, শুধু কয়েকজন বাদ দিয়ে। এই কয়েকজনের মধ্যে রয়েছে আপনার বড় ভাই বা বড় দিদি। সেই বড় ভাইয়ের ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, এদের সঙ্গে কিন্তু আপনার দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হল। কোনো কোনো সময় আপনার সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। কোনো কোনো সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু অনেক অনেক বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে আসতে পারে উগ্রতা। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আসবেই। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে চলেছে, এবং এই বিদেশ যাত্রার সুযোগ আপনি গ্রহণ করবেন কিনা, এই সুযোগ কতটা আপনার জন্য পজিটিভ, এই প্রত্যেকটি বিষয় কিন্তু অবশ্যই চিন্তা করবার দরকার রয়েছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে। আঘাতপ্রাপ্ত হতে পারেন পায়ে। বাবার টাকা পয়সা নষ্ট হওয়া, আপনার বাবার প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা, এটা দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া আপনার জন্য ভীষণ ভীষণ অ্যাক্টিভ, এবং আপনিও কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা বেশি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং বিভিন্ন ডিসিশন, সেগুলো কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রিয়েটিভিটিকে আরেকটি নারিশমেন্টের দরকার রয়েছে, সাকসেস বাড়বে। এডুকেশন ফিল্ডে বিবাহিত জীবন মাঝারি। এই সময় কিন্তু স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে প্রবল অশান্তি সৃষ্টি হতে পারে। শুধু অশান্তি নয়, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তারা কিন্তু শারীরিক দিক থেকেও বেশ কিছুটা বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। খেয়াল রাখতে হবে। এই সময় সেভেন্থ লর্ড, তিনি হলেন মঙ্গল, তিনি একাদশে রয়েছেন। স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে আয় বৃদ্ধি, স্বামী কিংবা স্ত্রীর আয় বৃদ্ধি ইত্যাদি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, বিয়ে হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে।
কিন্তু মঙ্গল যিনি আপনার সপ্তমপতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন রাহুদৃষ্ট শনিযুক্ত হয়ে। ফলে সময় যে খুব শুভ তা কিন্তু নয়। স্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে পারে। এই ক্ষেত্রে পঞ্চম ভাবাধিপতি অর্থাৎ বুধ তিনিও কিন্তু এই কম্বিনেশনে পার্টিসিপেট করবেন। তিনিও প্রথমে রাহুর সঙ্গে সংযুক্ত থাকবেন, তারপরে তিনি মীন রাশিতে এই শনি মঙ্গল কম্বিনেশনে পার্টিসিপেট করবেন। এর ফলে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা থাকছে এবং গর্ভস্থ সন্তান যারা এই মুহূর্তে এই সময় গর্ভে সন্তান ধারণ করেছেন তাদেরও কিন্তু শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। তারাও কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। জীবনে কিছু কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অ্যাক্টিভ এনিমিক্যাল অ্যাক্টিভিটিস সেটা আপনি দেখতে পাবেন আপনার চারপাশে হচ্ছে। শত্রুরা যেন বেশ একটা নতুন উৎসাহ পেয়েছে, নতুন উদ্যম পেয়েছে, আপনাকে ডিস্টার্ব করে তারা বেশ ভালো রকম আনন্দ পাচ্ছে, এটা আপনি ফিল করবেন। কম্প্যারিজন ভীষণভাবে দেখতে পাওয়া যাবে এবং এই তুলনা, অতিরিক্ত তুলনা এগুলো কিন্তু আপনাকেও বেশ কিছুটা অস্থির করে তুলবে। রাগ, জেদ, তেজ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রয়েছে, এটা তো আমরা আগেই বলেছি। মায়ের শরীর স্বাস্থ্য এটাও অল্প বিস্তর দুশ্চিন্তার কারণ হতে পারে, কারণ একাদশ ভাব হলো চতুর্থের অষ্টম এবং সেই একাদশ ভাবে এই ক্রিয়াবন্ধ যোগ এটা কিন্তু অবশ্যই ডিস্টার্বড এবং সেই একাদশ ভাবে ক্রিয়াবন্ধ যোগ এটা কিন্তু অবশ্যই মায়ের শরীরের বেশ কিছুটা ক্ষতি করতে পারে। বেশ কিছু মানুষ রয়েছেন তারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, বিশেষ করে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ, তারা ঘুরতে ভালোবাসেন, প্রকৃতিকে তারা ভীষণ ভালোবাসেন। সেই সমস্ত মানুষদের কিন্তু এই অ্যাডভেঞ্চারের কারণে সমস্যা আসতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, বেড়াতে গিয়েছেন দীঘায় বেড়াতে গিয়ে সমুদ্র তটে বেশ কিছু পাথর রয়েছে। আপনার মনে হলো সেই পাথরগুলোর ওপরে উঠে ছবি তুলবেন, বেশ খানিকটা সমুদ্রের কাছে চলে গেলেন, কিন্তু যখন ফিরে আসছেন তখন সেই পাথরের খাঁজে আপনার পা পড়লো এবং পাটা ভাঙলো। বিশেষ করে বাঁ পাটা ভাঙার সম্ভাবনা এখানে বেশি। পাটা ভাঙলো বা মুচকে গেল। এই যে অ্যাডভেঞ্চার প্রিয়তা, এটা যদি অ্যাভয়েড করা যেত তাহলে কিন্তু এই সমস্যা আপনাকে ফেস করতে হতো না, তাহলে কিন্তু এই অস্থিরতা আপনাকে ফেস করতে হতো না। বাট ফেস করতে হলো, আপনি আঘাতপ্রাপ্ত হলেন, হাঁটুটা ভাঙলো বা হাঁটুর নিচের অংশে একটা চোট আপনি পেলেন, মারাত্মক চোট পেলেন, আপনার ভ্রমণ সেটা তো বাধাপ্রাপ্ত হলোই, কিন্তু বাড়িতে আসবার পরেও আপনার প্রফেশনাল ফিল্ডে ডিস্টারবেন্স ফেস করতে হলো। এটা কিন্তু বৃষর ক্ষেত্রে হতে পারে। এই সময় খুব সাবধান থাকতে হবে বৃষকে। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু খুব পজিটিভ নয়, কিন্তু তা সত্ত্বেও সপ্তমপতি মঙ্গল শনিযুক্ত হচ্ছে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেক পুরনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি। যে কাজ দীর্ঘদিনের চেষ্টায় হয়নি, এবার সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি জিতবেন এই সময়। পুরনো অভিজ্ঞতা কাজ করছে। একাদশে শনি অবস্থান করে রয়েছেন, তার মানে পুরনো বন্ধুদের সঙ্গে আরেকবার যোগাযোগ হবে। পুরনো সাথী তারা আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন। জেগে উঠতে পারে পুরনো প্রেম, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। রাজনৈতিক টানাপোড়েনে আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট যশস্বী করে তুলতে পারে। মঙ্গল একাদশে অর্থাৎ জমি, বাড়ি, জায়গা, তার সঙ্গে শনি অর্থাৎ অ্যানসেস্ট্রাল প্রপার্টি, পৈতৃক সম্পত্তি, পারিবারিক সম্পত্তি ইত্যাদি বন্টনে আপনি লাভবান হতে পারেন। তার উপর রাহুর দৃষ্টি, হঠাৎ করেই হাতে বেশ কিছুটা টাকা চলে আসার সম্ভাবনা খুব স্পষ্টভাবে রয়েছে। যে কোনো রকম আইনি জটিলতা, আইনি অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার এটাই সেই সুযোগ। এই সময় কিন্তু আপনার গুরুত্ব বাড়বে। এই সময় কিন্তু আপনার ক্ষেত্রটি অনেক বেশি প্রসারিত হতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে, বিশেষ করে অনেক দিনের পুরনো প্রেমের ক্ষেত্রে একটু অস্থিরতা রয়েছে। বেশ কিছু সম্পর্কে ব্রেকআপ হওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। আবার নতুন সম্পর্কও গড়ে উঠবে। কাউকে ভালো লাগতেও বলতে পারছিলেন না, বলে দিন গিয়ে এবার। একাদশে শনি মঙ্গল তার পূর্ণ দৃষ্টি আপনার পঞ্চম ভাবে, সেক্টর অফ রিলেশনশিপ সেটা অ্যাক্টিভেটেড। আপনি গিয়ে শুধু বলুন, আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে। এটাই সেই সময়। এটা একটা সময় যে সময় আপনার ভালোবাসা সেটা চার্জড হয়ে রয়েছে, এক্সাইটেড স্টেটে রয়েছে। সুতরাং এই সময় সেই সময় যে সময় আপনি আপনার প্রেমিকা বা প্রেমিককে প্রপোজ করতে পারেন। কথা বলুন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃত্তিকা। বিপদ কৃত্তিকার ক্ষেত্রে একটু বেশি। আগুন, ধারালো অস্ত্র ইত্যাদি থেকে সাবধান হতে হবে। পায়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন,
হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন। এই সমস্ত বিষয়গুলি থেকে যতটা সম্ভব সচেতন আপনাকে অবশ্যই হতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে পারে, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি হতে পারে, ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, কিন্তু তার সঙ্গে শরীরটাও খারাপ হতে পারে। হঠাৎ করে বিশাল ইন্ডাইজেশন, ভীষণ রকম ডায়রিয়া শুরু হয়ে গেল, কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, হতে পারে এটা আপনার সাথে। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি হচ্ছিল, হঠাৎ করেই বিজনেসে প্রবল দুর্যোগ শুরু হলো, হতে পারে এটা আপনার সঙ্গে। খেয়াল রাখতে হবে, কৃতিকাকে সচেতন থাকতে হবে। সময় যে মারাত্মক নেগেটিভ তা কিন্তু নয়, কিন্তু তা হলেও নেগেটিভ তো বটেই। কৃতিকা নক্ষত্র এমনিতেই বেশ উগ্র প্রকৃতির একটি নক্ষত্র, এবং এর একাদশে যখন শনি মঙ্গল অবস্থান করছেন তখন অবশ্যই সাবধান হতে হবে। আঘাতপ্রাপ্তি, রক্তপাত ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। তখনই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন, তখনই কিন্তু আপনি অন্যান্য দিকে জীবনের বাধাগুলিকে অতিক্রম করতে পারবেন। ঐশ্বরিক বিশ্বাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কৃতিকার ক্ষেত্রে বাড়বে। এরপর আমরা চলে আসি রোহিণীর কথায়। রোহিণীর চরিত্রে, বিহেভিয়ারে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মানুষজন অবাক হয়ে যাবেন যে রোহিণীর বিহেভিয়ার এতটা রাফ কি করে হতে পারে। মানুষ অবাক হয়ে যাবেন যে রোহিণী কি করে এতটা উগ্র হয়ে উঠতে পারে। মানুষ অবাক হয়ে যাবেন যে এরকম তো রোহিণী ছিল না, হঠাৎ করে এরকম মেজাজ কি করে হলো রোহিণীর ক্ষেত্রে, হঠাৎ কি করে রোহিণীর বিহেভিয়ারে এতটা পরিবর্তন দেখতে পাওয়া গেল। অন্য সময়ের থেকে সম্পূর্ণ আলাদা, অনেকটা রাফ বিহেভিয়ার এটা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এবং এটা রোহিণীর জন্য পজিটিভ। যদি রোহিণী এটা ধরে রাখতে পারেন তাহলে ফিউচারে মানুষকে, সমাজকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু রোহিণীর জন্য অনেকটাই পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। পাওনা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, খুব স্পষ্টভাবেই রয়েছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। রোহিণী নক্ষত্রের মানুষজন সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় আঘাতপ্রাপ্ত হতে পারেন, পড়ে যেতে পারেন, এবং রোহিণীর ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল হেমারেজ অর্থাৎ আভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরে থেকে আপনি বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে রক্তপাত হয়েছে, এবং তার কারণে আপনি কিন্তু বেশ কষ্টের মধ্যেই রয়েছেন। রোহিণীর ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে অপারেশনের সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে অল্প বিস্তর বচসা, দূরত্ব বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে পারে। মা চাইছেন আপনার বড় ভাইকে একটু বেশি সম্পত্তি দিতে, কিন্তু আপনি চাইছেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন হোক, এরকম একটা সিচুয়েশন কিন্তু হতে পারে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। মৃগশীর্ষার ক্ষেত্রেও কিন্তু সময় খুব একটা ভালো নয়। একাদশে এই শনি মঙ্গল যোগ হঠাৎ জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। চাকুরির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা এটাও প্রকটভাবে হতে পারে। বড় ভাই, বড় বোন, পিতা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়বে। হঠাৎ করে ডিসিশন নিয়ে গাড়ি কিনে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা। ফিরে আসতে পারে পুরনো প্রেম। আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে উঠতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো কোনো সময় আসতে পারে গুপ্ত শত্রুতা, বাট স্টেবিলিটি এটাও থাকবে। কিন্তু আঘাত প্রাপ্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাইক চালান খুব সাবধানে। সুতরাং বৃষ রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। শনি মঙ্গল বীজ যোগ, ক্রিয়াবন্ধ যোগ, আবার অপার সমৃদ্ধি যোগ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বৃষরাশি এই সময় দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাচ্ছেন, ফলে সময় যে মারাত্মক খারাপ তা কিন্তু কোনোভাবেই নয়। তাই জন্য এটাকে আমরা অপার সমৃদ্ধির যোগ নাম দিয়েছি, কারণ শুধু তো রাশিচক্রে শনি বা মঙ্গলই কাজ করবে না। বৃষর দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, একাদশে শনি মঙ্গল এটাকে এক্সাইটমেন্ট এনে দেবে। তার সঙ্গে দ্বিতীয় বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি রয়েছে, 10th হাউসে রাহু বসে রয়েছেন। এই সমস্ত বিষয় মিলিয়ে মিশিয়ে আলটিমেটলি এই যোগকে কিন্তু আমরা অপার সমৃদ্ধি যোগও বলতে পারি, অবশ্যই পারি। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। একটি প্রতিকার প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই আমরা বলবো, সেটি হলো রেগুলার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ। পাঠ করতে পারেন হনুমান চালিসা। তার সঙ্গে সঙ্গে নিজের কাজকর্মের উপরে কিছুটা নিয়ন্ত্রণ, কিছুটা ভালো থাকা, একটু সাত্ত্বিক জীবনের প্রচেষ্টা, প্রয়াস, এটাই কিন্তু আপনাকে ভালো রাখবে। 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ আপনার জন্য। নিজেকে ভালো রাখার চেষ্টা আর একটু বেশি করে করা যেতেই পারে। ভালো থাকবেন, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন।
সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। যাই হোক, আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্বড হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। প্রশ্ন করেছেন সায়ন কুমার বান্ডা, ডেট অফ বার্থ 27/1/1999, সময় 4:13 AM। প্লেস অফ বার্থ লেখেনি সায়ন, বৃষ রাশি। বাবা মায়ের শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা। কালীঘাটে আপনার চেম্বারে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু অর্থ জোগাতে পারছি না। আপনার সব এপিসোড দেখি, খুবই কার্যকর। কি কি করতে হবে, কি স্টোন ব্রেসলেট পড়লে কাজ হবে? সায়ন, প্রথমেই বলি, সবার আগে যেটা করতে হবে সেটা হলো প্রচণ্ড পরিশ্রম। এই ধরনের ইউটিউব ভিডিও দেখে তোমার ভাগ্য পরিবর্তন হবে না। প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম, সেটাই তোমাকে করতে হবে। না কোনো স্টোন পড়তে হবে, না কোনো ব্রেসলেট পড়তে হবে, এগুলোকে তুমি সরিয়ে রাখো। তার বদলে প্রচুর পরিশ্রম করো, শনিদেবকে সন্তুষ্ট করবার চেষ্টা, এইটা তোমাকে সবার আগে করতে হবে। খুব প্রমিনেন্ট নাম্বার তোমার কুণ্ডলিতে 9, এবং এই 9 হলো মঙ্গলের সংখ্যা। ফলে প্রচুর পরিশ্রম তোমাকে সাফল্য দেবেই, পজিটিভলি সাফল্য দেবে। বাবা মা আস্তে আস্তে বয়স হবেন, তাদের শারীরিক সমস্যা কাটানো যাবে না। যেটা কাটানো যেতে পারে সেটা হলো অর্থনৈতিক সমস্যা। কোনো কোনো সময় আমরা অতিরিক্ত অর্থ পেয়েও সন্তুষ্ট হই না, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু তোমার ক্ষেত্রে সত্যি সত্যিই সমস্যা রয়েছে। তার জন্য পরিশ্রম, এবং শুধুই পরিশ্রম, এটাই তোমার এক এবং একমাত্র সলিউশন। তাই এটা করো। 2026 সালের 11ই মার্চের পর থেকে একটা ওভারঅল গুড টাইম, পজিটিভ চেঞ্জ তুমি দেখতে পাবে। এবং তোমার একাদশে শনি মঙ্গল কম্বিনেশন, এটা তোমাকে বাইরে পাঠাতে পারে। দূরদেশ যাত্রা, বিদেশ যাত্রা তোমার জন্য শুভ হতে পারে। অর্থনৈতিক অবস্থা ভালো হবে, এবং পরিশ্রমের মাধ্যমেই ভালো হবে। তাই নিশ্চিন্তে থাকো, এগিয়ে চলো নিজের লক্ষ্যে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।